বিএসএফ থাকার জেরে অতিরিক্ত বিদ্যুৎ বিল, এবার সংকটে পড়লেন পড়ুয়ারা। লিয়ান পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে দাদা ঠাকুর প্রাথমিক বিদ্যালয়, কিন্তু এই বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম সমস্যায় পড়েছেন শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা। অভিযোগ, অস্থায়ীভাবে ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। সেই সময় স্কুল চত্বরে থাকা বাহিনীর বিদ্যুৎ ব্যবহার থেকে বিপুল অঙ্কের বিল জমতে থাকে, যা স্কুলের নামেই আসে। স্কুলের প্রধান শিক্ষক অভিযোগ করে জানান, মোট অঙ্কের বিদ্যুৎ বিল মেটাতে না পারায় বিদ্যুৎ দপ্তর কোনো রকম শুনানি ছাড়াই স্কুলের ইলেকট্রিক লাইন কেটে দিয়েছে। ফলে বর্তমানে অন্ধকারেই পঠন পাঠন চালাতে হচ্ছে। এমনই চিত্র ধরা পড়েছে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের 31 নম্বর দাদা ঠাকুর প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যুৎ না থাকায় পড়াশোনার স্বাভাবিক পরিবেশ পুরোপুরি ব্যাহত হচ্ছে। লাইন 1.5-2 মাস থেকে কাটা আছে স্কুলে। এই বিএসএফ ছিল বিগত দিনে, আমাদের ক্যাম্প ছিল এবং ক্যাম্পটা আপাতত এখান থেকে শিফটেড হয়ে গেছে, কিন্তু লাইনটা আমাদের ওই বিলটায় মানে বেশি হয়ে গেছে। আমাদের মোটামুটি বিলটা আমাদের প্রায় 15 মতো কাছাকাছি। তো এই কারণে আমাদের ইলেকট্রিক অফিস থেকে বলা হলো যে আপনাকে বিলটা দিতে হবে। তা আমরা বললাম যে থানাতে এখন তো এই বারণ করা হয়েছে। আমাদের দীপক কুমার মহাশয়কে বলেছিলাম, লিখিত দেওয়া ছিল থানাতে দুবার, তো উনিও বারণ করেছিল, কিন্তু ওরা বলছে না, আমাদের বিল না দিলে আমরা এই লাইন আপনাদের পারছি না রাখতে, আমরা বিল না পেলে আমরা কেটে দেবো বলে আমাদের কিছুদিন হলো এই আপনার মোটামুটি ওই 1-1.5 মাস থেকে লাইনটা কাটা আছে স্কুলের। এ বিষয়ে একাধিকবার শামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানানো হলেও বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো সমাধান মেলেনি বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরকে জানানো হয়েছে যে লাইন কেটে দিলে বিদ্যালয়ের শিক্ষার হার একেবারে বেহাল হয়ে পড়বে। তবে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের বক্তব্য, বিল না মেটালে লাইন কাটতেই হবে। এদিকে কবে ফের বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে সেই আশায় দিন গুনছেন দাদা ঠাকুর স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। কেটে দিতে আমরা, আমাদের উপায় নেই, বিল লাগবে, নাহলে আমাদের কিছু করার নেই। এই এখন আপাতত আমাদের লাইন নেই স্কুলে এবং জলের সমস্যা হচ্ছে, এই রান্না বান্নার ব্যাপার আছে। হয়তো টিউবওয়েল আছে, কিন্তু টিউবওয়েলে খুব একটা ভালো আমরা ওইভাবে পারছি না এই করতে। কলটা হলে ভালো হতো, কেন পাম্পটা বন্ধ আছে ইলেকট্রিক না থাকায়। এবং এখনও আপাতত আমাদের সাইডে বিএসএফরা ইউজ করে টয়লেট ময়লেট এটা এবং জল টল, ওনাদেরও অসুবিধা হচ্ছে আপাতত আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের এখন কিছু করার নেই। এইভাবে চলছি আমরা ছাত্রছাত্রী নিয়ে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে বিদ্যালয়ের পড়াশোনা আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক গজেন্দ্রনাথ সরকার। কিছুটা সমস্যার মধ্যেই পড়েছি এবং লাইনটা যদি হয়ে যেত তাহলে আমার একটু সুবিধা হতো, এটা আমি আশা রাখছি প্রশাসনিক দিক থেকে। যদি হয় তাহলে আমার খুব স্কুলের পক্ষে ভালো হতো এবং যত তাড়াতাড়ি হয় এই জিনিসটা নিয়ে স্টেপ নিলে আমার খুব উপকৃত হতাম। এখানে বিএসএফ আমাদের 1.5 থেকে 2 মাসের কাছাকাছি ছিল। হ্যাঁ, এই ক্যাম্প ছিল এবং ক্যাম্পটা আপাতত এখানে নেই। ক্যাম্পটা চলে গেছে পাশের এই দিঘড়ি একটা প্রাইমারি স্কুল, সেখানে শিফটেড হয়ে ওখানেই আছে ওনারা। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।